দেখুন বন্ধুরা, নিউ দীঘার বুকে মাত্র 450 থেকে 500 টাকায় হোটেল সোনামণিতে আপনারা এত সুন্দর রুম পেয়ে যাবেন। তারই সাথে রয়েছে এদিকে তো অ্যাটাচ টয়লেট এবং এই দিকে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। ওহো, আপনারা যদি নিজেদের পার্সোনাল গাড়ি আনেন মোটামুটি এইখানে পার্ক করে রাখতে পারবেন। মোটামুটি এখানে দেখতে পাচ্ছি 100 জন বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে যে রুমটা রয়েছে এই রয়েছে টেবিল চেয়ার। আপনাদেরকে কিন্তু বাইরে থেকে আলাদা করে কিছু ভাড়া করতে হবে না, কোনো রকম অসুবিধা হবে না। বাস নিয়ে এলে কিন্তু বিশাল সুবিধা পাবেন। কিছু রুম আছে আমার 450 টাকা থেকে শুরু। আচ্ছা দাদা, দীঘাতে তো এখন খুব চলছে 450-500 টাকায় মাথা পিছু থাকা খাওয়া। তো তোমার হোটেলেও কি তেমন কিছু ব্যবস্থা রয়েছে নাকি? মাথা পিছু 450 টাকা করে 3 বেলা থাকা খাওয়া সমস্ত কিছু পেয়ে। সবকিছু নিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীঘার আরও একটি হোটেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘার সমুদ্র সৈকতে। আপনারা দীঘা ঘুরতে এলে সবাই খোঁজ করেন যে নিউ দীঘার সমুদ্রের কাছাকাছি একটা বাজেট হোটেল। আজকের এই ভিডিওতে মাত্র 450 টাকায় নিউ দীঘার কাছাকাছি একটা হোটেলের সন্ধান দেবো আপনাদেরকে, যেখানে আপনারা থাকা খাওয়ার প্যাকেজও পেয়ে যাবেন এবং রুমের কোয়ালিটি হবে কিছুটা এই ধরনের। তাহলে চলুন প্রথমে লোকেশন দেখাই, তারপরে ভিতরে গিয়ে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেবো। নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে উঠে এসে সোজা আসতে হবে আপনাদেরকে জাহাজ বাড়িতে, এবং জাহাজ বাড়ির ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তাটা হেলিপ্যাডের দিকে চলে গেছে সেই দিকে কিছুটা হেঁটেই আপনারা দেখতে পাবেন হোটেল নীল সমুদ্র। বন্ধুরা, জাহাজ বাড়ির ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে সোজা চলে এলাম, এই সামনেই বাম হাতে পড়লো হোটেল নীল সমুদ্র। ঠিক তার পিছন দিয়েই এই রাস্তাটা বাম দিকে ঢুকে গেছে। চলুন এই দিকে গিয়েই হচ্ছে আজকের আমাদের হোটেল। বন্ধুরা, ওই রাস্তা দিয়ে আমরা বাম দিকে এলাম এবং বাম দিকে জাস্ট একটুখানি এসেই বাম হাতে পাবেন আপনারা এই যে হোটেল সোনামণি। এনাদের প্রপার্টিটা কিন্তু বেশ বড়। এই হচ্ছে এন্ট্রি গেট। আপনারা যদি নিজেদের পার্সোনাল গাড়ি আনেন মোটামুটি এইখানে পার্ক করে রাখতে পারবেন। চলুন এই দিক দিয়ে উঠে প্রথমেই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া ঠিক এইখানে, এবং যারা বাস নিয়ে আসবেন তাদের জন্য এখানে একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে। এই দেখুন দেখুন, এই বাম পাশে এসে সোজা একেবারে বিস্তর বিশাল এরিয়া রয়েছে। মোটামুটি এখানে দেখতে পাচ্ছি 100 জন বসে খাওয়া দাওয়া করতে পারবে। ওখানে একটা ঘর রয়েছে রান্না বান্না করার জন্য। তাছাড়াও আপনাদের রাঁধুনি হোক বা হেল্পার হোক ওখানে কিন্তু থাকতে পারবে। এখানে বাসন কোসন ধোয়ার জন্য জায়গা রয়েছে এবং উপরে দেখুন সেট করা রয়েছে, অর্থাৎ বৃষ্টি হোক রোদ হোক কোনো রকম অসুবিধা হবে না। দাদা, এটা রুম আছে না? দেখুন এখানে যে রুমটা রয়েছে এই রয়েছে টেবিল চেয়ার। আপনাদেরকে কিন্তু বাইরে থেকে আলাদা করে কিছু ভাড়া করতে হবে না, এবং এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, বাইরে বেসিন রয়েছে, তাছাড়াও একটা এইদিকে কমন টয়লেট রয়েছে। কোনো রকম অসুবিধা হবে না। বাস নিয়ে এলে কিন্তু বিশাল সুবিধা পাবেন আপনারা এই হোটেল সোনামণিতে। তাহলে চলুন রিসেপশানে যাই, দাদা রয়েছে, একটুখানি কথা বলে নিই। ঠিক এই দিক দিয়ে সিঁড়িপথে উঠেই বাম হাতে প্রথমে হচ্ছে রিসেপশান। চলুন এই দেখুন ঠিক এইখানে হচ্ছে রিসেপশন এরিয়া। চলুন ভিতরে প্রবেশ করি। রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার, কেমন আছো? এই তো চলে যাচ্ছে। মোটামুটি এই প্রপার্টিটা নতুন নিলে নাকি? হ্যাঁ, 1 মাস হলো নতুন। 1 মাস হলো। আর মোটামুটি কটা রুম রয়েছে? 42টা রুম রয়েছে। 42টা রুম, তার মধ্যে এসি নন এসি তো মনে হয় সব কিছুই পাবে। 12টা এসি রয়েছে, একটা ডবল বেড রয়েছে। 12টা 48টা বেড রয়েছে আমার। আচ্ছা, টোটাল 48টা বেড আর মোটামুটি 12টা এসি রয়েছে। ঠিক আছে। আর তোমার পাশে তো দেখলাম বিশাল এরিয়া, বাস পার্টি নিয়ে এলে বা গ্রুপ পার্টি এলে রান্না বান্না করার কোনো রকম অসুবিধা হবে না। মোটামুটি যদি একটা বাস পার্টি থাকে একবারে টোটাল বাস পার্টি যা লোক আছে সবাই বসে খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা সত্যিই কিন্তু বিশাল বড়। তো এখন মোটামুটি কি রুম কিছু ফাঁকা আছে, দেখিয়ে দেওয়া যাবে দুটো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো দাদা। বন্ধুরা, রিসেপশন থেকে বেরিয়েই বাম হাতে এই যে লম্বা করিডোর এবং দুপাশে রয়েছে বেশ কয়েকটা রুম। এই গ্রাউন্ড ফ্লোরে মাত্র একটা রুম ফাঁকা রয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন এই দেখুন, রুম নাম্বার হচ্ছে 106। এই হচ্ছে রুমের পরিবেশ, একেবারে ছিমছাম রুম। কিং সাইজ বেড রয়েছে, 3 জন শেয়ার করে আরামে থাকতে পারবেন। এটা একটা নন এসি রুম, ফ্যান রয়েছে ওপরে এবং তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, ওয়াশ বেসিন রয়েছে এবং শাওয়ার তো রয়েইছে। এইদিকে তো রুমের একটা কাভার্ড রয়েছে, ওদিকে জানালা রয়েছে এবং এদিকে একটা বড় আয়না রয়েছে সাজুগুজু করার জন্য। তারই সাথে এই দিক দিয়ে বেরিয়ে এই দিকে চলে এলেই আপনারা পেয়ে যাবেন এনাদের ডাইনিং সেকশন। এটা হচ্ছে কিচেন এবং এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরের করিডোর থেকে এসে ডান হাতে পেয়ে যাবেন আপনারা সিঁড়ি ওপরে ওঠার জন্য। চলুন ফার্স্ট ফ্লোরে গিয়ে দুটো রুম আপনাদেরকে দেখাই।
সিঁড়িপথে উঠে এলেই এই হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং বাম দিকে লম্বা করিডোর, দুপাশে রয়েছে বিভিন্ন রুমগুলো এবং এইখান দিয়ে আপনাদেরকে দেখাই ওই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডের বাস স্ট্যান্ড। চলুন বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে যে রুমটা প্রথম দেখাবো সেটা হচ্ছে 210 নম্বর রুম। চলুন প্রবেশ করি। এই হচ্ছে রুমের কিছুটা কন্ডিশন। কিং সাইজ বেড রয়েছে এই রুমটাতেও, মোটামুটি 3 জন শেয়ার করে থাকতে পারবেন। এদিকে আয়না রয়েছে, একটা কাভার্ড রয়েছে, তার সাথে এই রুমে রয়েছে কিন্তু অ্যাটাচ একটা ব্যালকানি। এই রয়েছে অ্যাটাচ ব্যালকানি, যেখানে স্নান টান করে এসে আপনারা কিন্তু জিনিসপত্র শোকাতে দিতে পারেন। আর অবশ্যই তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, এটাও একটা নন এসি রুম কিন্তু। ওয়েস্টার্ন পট, ওয়াশ বেসিন রয়েছে। বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে 210 নম্বর রুমটা তো দেখালাম, এখানে আর একটা রুম ফাঁকা রয়েছে। চলুন সেই কোনায় একেবারে 205 নম্বর রুম, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই যে দেখুন, এটা হচ্ছে 205 নম্বর রুম। এটা হচ্ছে 4 বেডেড রুম, মোটামুটি 5 থেকে 6 জন বন্ধু বান্ধব আসলে আপনারা একেবারে শেয়ার করে থাকতে পারবেন। এখানে একটা বড় জানালা রয়েছে, কাভার্ড রয়েছে, তারই সাথে কিন্তু এই দিকে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকানি এবং এই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে টয়লেট, একেবারে ছোট্ট ছিমছাম, আর তার সাথে এদিকে রয়েছে কিন্তু অ্যাটাচ ব্যালকানি। এই দেখুন। চলুন, ফার্স্ট ফ্লোরের তো রুম দেখালাম, এইবারে যাব সেকেন্ড ফ্লোরে, সেখানে দুটো রুম আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সিঁড়িপথ। চলুন বন্ধুরা, সিঁড়িপথে চলে এলাম সেকেন্ড ফ্লোরে। এইদিকেও দেখুন একই, প্রত্যেকটা একই করিডোর এবং রয়েছে দুই পাশে রুম। এইখানে যে রুমটা ফাঁকা আছে বা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে 308 নম্বর রুম। এই দেখুন 308। চলুন প্রবেশ করি। এই দেখুন রুমের স্পেসটা কিন্তু যথেষ্ট ভালো। মোটামুটি এই 300 ঘরগুলো বেশ ভালো, মোটামুটি ছিমছাম পরিষ্কার, আপনারা থাকতে পারবেন বেশ ভালোভাবে। কিং সাইজ বেড, 3 থেকে 4 জন শেয়ার করে আপনারা থাকতে পারবেন। কিছুটা এই ধরনের ডেকোরেশন, তার সাথে এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে বন্ধুরা অ্যাটাচ টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এবং তারই সাথে রয়েছে এইদিকে অ্যাটাচ ব্যালকানি। এই রয়েছে অ্যাটাচ ব্যালকানি। বন্ধুরা, এতক্ষণ তো আপনাদেরকে নন এসি রুম দেখাচ্ছিলাম, এই রুমটা হচ্ছে দেখুন এসি রুম। মাত্র 900 থেকে 1000 টাকায় সোনামণির হোটেলে এই ধরনের আপনারা এসি রুম পেয়ে যাবেন। সেকেন্ড ফ্লোরে তো একটা রুম ফাঁকা ছিল, সেটা আপনাদেরকে দেখালাম, এবং এই সেকেন্ড ফ্লোরেই আমরা রয়েছি। চলুন থার্ড ফ্লোরে একদম চলে যাই। এইখানে দুটো রুম ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখাবো। চলুন, এই দেখুন, এটা কিন্তু একেবারে নবনির্মিত, একেবারে ঝাঁ চকচকে দেখতে পাচ্ছি করিডোর, দুপাশে রুমগুলো রয়েছে এবং সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর হচ্ছে এইটা। যে রুমটা ফাঁকা আছে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 410 নম্বর রুম। চলুন প্রবেশ করি। এই দেখুন, এই হচ্ছে 410 নম্বর রুম। এটা একটা নন এসি রুম। এদিকে একটা টেবিল রয়েছে, আয়না রয়েছে, তারই সাথে এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট এবং তারই সাথে এই দিকে রয়েছে কিন্তু অ্যাটাচ ব্যালকানি। বন্ধুরা, 410 নম্বর রুমটা ফাঁকা ছিল, আপনাদেরকে তো দেখালাম। এইবারে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 402 নম্বর রুম। চলুন। হ্যাঁ, ওই একই ধরনের স্পেস, কিং সাইজ বেড রয়েছে, 3 জন শেয়ার করে খুব ভালো করে থাকতে পারবেন। তবে এই রুমটাতে অ্যাটাচ কোনো ব্যালকানি নেই, রয়েছে একটা বড় জানালা, ফ্যান রয়েছে, এটাও একটা নন এসি রুম, এবং এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং বেশ বড়। এদিকে একটা মিরর রয়েছে সাজুগুজু করার জন্য। বন্ধুরা, থার্ড ফ্লোরে দুটো রুম তো দেখালাম, এইবারে যাব ফোর্থ ফ্লোরে। হ্যাঁ, ফোর্থ ফ্লোরেও এনাদের বেশ কয়েকটা রুম রয়েছে, একটা রুম ফাঁকা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, চলে এলাম ফোর্থ ফ্লোরে। বেশ কয়েকটা রুম রয়েছে, দেখতে পাচ্ছি 5টা রুম রয়েছে, এখানে একটা রুম ফাঁকা রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে 502 নম্বর রুম। এই হচ্ছে রুমের পরিবেশ, কিং সাইজ বেড, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোনো অসুবিধা নেই। তার সাথে এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, এই দেখুন একদম ঠিকঠাক। এই রুম থেকে বেরিয়ে এই দিকে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন একেবারে ফাঁকা ছাদ, যেখানে আপনারা সমুদ্র থেকে স্নান টান করে এসে জামা কাপড় শোকাতে দিতে পারেন। দাদা, কিছু রুম তো মোটামুটি দেখলাম, আর রুম তো ছিমছাম ঠিকই রয়েছে, তো এইবারে বাজেট কি রেখেছো হোটেল সোনামণির? কিছু রুম আছে আমার 450 টাকা থেকে শুরু। আচ্ছা, 450 থেকে শুরু আছে, 600 আছে, 800 আছে। নন এসি মোটামুটি, আর এসি হলে? এসি হলে 900 টাকা থেকে শুরু, 1500
টাকা পর্যন্ত এসি রুম আছে। আচ্ছা এবার সবাইকে এটা বুঝতে হবে, আমাদের সিজন অফ সিজন বলে একটা জিনিস আছে বাজারে। তো সিজনে ওঠা নামা হয়, আচ্ছা এইটা বুঝতে হবে যে আমি 450 টাকা থেকে শুরু বলেছি বলে সবসময় যে 450 টাকায় পাওয়া যাবে সেরকম না। আচ্ছা আচ্ছা যখন সিজন হবে তখন রেটটা হয়। আচ্ছা। আর বাস পার্টি তো দেখলাম মোটামুটি দুটো বাস এলেও তোমার হোটেলে হয়ে যাবে, কোনো রকম আমাদের অসুবিধা? এখানে যা ক্যাপাসিটি আছে 2-3টে বাস হলেও কাউরই কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, মোটামুটি বাস পার্টি এলে খুব সুবিধা হবে তাদের, কোনো রকম অসুবিধাই হবে না। আর এখান থেকে সমুদ্র মোটামুটি কতক্ষণ লাগে? 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট। মোটামুটি হেলিপ্যাড গ্রাউন্ডের অনেকটাই আগে তোমার হোটেল, আর এইখান থেকে মোটামুটি সোজা বেরোলেই জাহাজ বাড়ি থেকে সোজা সমুদ্র। বুকিং করলে মানুষজন কিভাবে? বুকিং করলে আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করতে হবে। আচ্ছা। ফোন করার পর তাদেরকে আমার এই বিল্ডিংয়ের বা রুমের ছবি পাঠাবো। তাদের পছন্দ যদি হয় তাহলে তারা তখন আমাদের সাথে যোগাযোগ করবে যে হ্যাঁ আমাদের রুম পছন্দ হয়েছে। তারপরে আমরা আমার হোটেল স্ক্যানার পাঠাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাতে অ্যাডভান্স পাঠাবে, আমরা সঙ্গে সঙ্গে বিল করে পাঠাবো। আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে আপনি বিল করে পাঠিয়ে দেবে। ঠিক আছে, মোটামুটি তোমার এখানে তো কাপেল অ্যালাও আছে, সেটা নিয়ে কোনো কথা হবে না? আনম্যারিড কাপেল অ্যালাও আছে, তাদের বয়স অবশ্যই 18+। 18+ হতে হবে। আর আইডি প্রুফ অবশ্যই আনতে হবে। দুজনেরই আইডি প্রুফ মাস্ট, তাই তো? সমস্ত বাস পার্টি বা কাপেল যারাই আসবে তাদের আইডি প্রুফ অবশ্যই আনতে হবে। সবার আইডি প্রুফ এখন মাস্ট হয়ে গেছে দীঘাতে। আচ্ছা দাদা, দীঘাতে তো এখন খুব চলছে 450-500 টাকায় মাথা পিছু থাকা খাওয়া, তো তোমার হোটেলেও কি তেমন কিছু ব্যবস্থা রয়েছে নাকি? হ্যাঁ, আমাদের ব্যবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি যারা থাকা খাওয়া করতে চাইবে, এবার যেহেতু এখন গ্যাসের দামটা একটু বেশি হয়ে গেছে, একদম সবাই জানে। মাথা পিছু প্যাকেজটা করে রেখেছি, গ্যাসটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে 450 টাকা করে প্যাকেজে চলবে। একটা রুমে ফোন করে 3 জন থাকতে হবে, মাথা পিছু 450 টাকা করে 3 বেলা থাকা খাওয়া সমস্ত কিছু পেয়ে। সব কিছু নিয়ে। আর মোটামুটি তোমার এখানে দেখলাম জল টল সবই পাওয়া যায়, তাছাড়া কোল্ড ড্রিঙ্কস যেমন আগের হোটেলে পাওয়া যেত সেই সব কি পাওয়া যায়? হ্যাঁ, সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়, কোনো রকম অসুবিধা হবে না।